ডেলা লইও লাভ হইব। এক সময় মিজু বেটায় কইসল বাঙ্গালোর মাঝে নিয়ত আঙ্গাল তারা পেশাব করিয়াও দোলা লইলায়। বুঝবাইছনি মিজুয়ে কইল রে বাবা এই বাঙ্গালোর ঠাই নিয়ে তো এত আঙ্গাজ আছে, অত সময় দোলা দরিয়া তো উবাইতে পারে রে, উবাইতে পারে রে। হেও কইছে একদিন হেও দোলা দরি দিত রে, দোলা দরি দিত রে। হে পেশাব করাত বইছে আর বইয়া গিয়াও দোলা লইছে, সালাই লই লইছে খেচুর লাঠি। আমরা তো খেচুর লাঠি লই না, লইনি না, এমনি দোলা লই। লোয়ার বাদে ওলা ফু দেন না, বালিউলি হরত ফু কুক থাকলে হরত। ইকে মনে করছে তো বাঙ্গালে লাগাইন যে সাথা লাগাইছে, পেশাব করাত বইছে বইয়াও লই লইছে খেচুর লাঠি। খেচুর লাঠি করে মাঝে দি বটগাইজ আছে নানি, বগদা আছে নানি, হয় আসাম তলে বদরপুর আইতে সময় 36 বগদা নানি। খেচুর লাঠির মাঝে দিয়ে আপনার বগদা আছে তো, হেয়ার তো বুধবাইছে না জীবনের হইলা লাগার ঘর দেখি বাঙ্গালেও তো দরিয়ে উবাই। হয় তে আমি কেনে পারবো না রে, হয় আমিও তো চেষ্টা করলে পারিব রে। হয় বেঠায় লাগাইছে পেশাব করিয়াও দড়ি দিছে খেচুর লাঠি। আর 1 মিনিট গেছে না, হো যে বটগেই আসলো না নিও ভাই দিয়ে আপনার বগদা। ও ভাই বাইপাস আছে তো, বাইপাসে দিয়ে ভাই চটচটিয়ে গু আসলো। আর হে যেমনে ঢেলা দরিয়া উবাইছে আর সরসটির উপরে গেছে আপনার গরম বালি, বুঝতে তারও তো হুশ ধরা নানি, যাইবার জায়গা হন না। আর উপর মুখা উঠিছে, উঠিয়েও আপনার নিরবিয়ন দি দিচ্ছে। আর যেমনে দিছে বাবাই শুনাই রাখে, একদিন হামসায়া দৌড়া মানে কইলা রে কিতে হইছে বলে মাতিও না বাঙ্গালো ঠাই নত আঙ্কা। আমি আজ খালি 1 দলা লইয়া 3 গাঁও দৌড়াইয়া আমি তো জারতাম পারি না বেআন্দাজ। এর কারণে বাইরে জোয়ান আসিও না, কই ভাই আসাইতরা আমি হুশরি দিলাম আর কিছু গুমর নিশানি হর্থ, বুঝবাইছে রে জেসা খানো গিয়া বারইয়া দরিও না। এর কারণে আমার বুজুর্গণ কামতর ময়দান এই ডেলা জেগু আছে, কোন সময় বন্দার লেকির ভাল্লা তুলইব সুবহানাল্লাহ। ইকান শুনিয়া 1 কেজি ওজনের গো দরিয়া লইয়া ভাই হলা মানুষ বাইন জই দিবা। ইমামটা ভাড়া পাইতরা না, ইচ্ছা ওয়াজ ইচ্ছা লইয়া হইতাই নাই। আমার ভাইয়ে শামসুদ্দিন ভাইয়ে দিছিলা নমাজ রোজার মা বাপ, ও নমাজ কাহাকে বলে দেশা খান্তনি আইয়াও মুথি আইয়াও আল্লাহ একবার কামাইতো না, ছোটা হারাইবা খবর, বুঝাইছে নি। হুশরিও আগে পবিত্রতা হাসিল করো, কিতা করো পবিত্রতা হাসিল করো। এর কারণে আমার বুজুর্গণ বেটায় ওয়াজও গিয়া শুনছে কিয়ামতের ময়দান নেকির ফাল্লা তাফলার খিতা উঠিব, ডেলা উঠিব। হে জীবনে কোনোদিন পেশাব করিয়া ডেলা ব্যবহার করে না। 2 বন্ধু রানা দি সৈন্যের মাঝে একটা ডেলা ব্যবহার করে না। বন্ধর টিলার দ্বারা গিয়া পেশাব করেছে, জীবনে তো ডেলা লয় না, আদত নাই কোনটা নাই। পেশাব করিয়া উঠিয়া আঠা লাগাই দে, পেশাব করাত বইয়া শুনল রে অমুক সাহেবে কইছেন ডেলা তো কিয়ামতর দিন খামো লাগে, আল্লাহ যেটা করেন বালা করিলেইবা। এখন আমি আর কিতা করতাম, একটা উপায় করি, ও পেশাব শেষ করি গিয়া ঠিলা তোলা দরিয়া উবাই রয়েছে। ইগা কইল রে হই বেআন্দাজ ইনো উবাদ কিতা লাগে বলে মাতিস না, বলে কিতা বলে কিয়ামতের দিন যদি ও ঠিলা উঠি যায় আমার ভাল, আমার আর কোনটা লাগবো নি বলে খেনে বলে অমুক মেসাবে কইছিল নেকির ভাল্লা উঠি যায় বলে বেআন্দাজ তাই বলিয়া সারা ঠিলা তুই জুটটা বানাই লিচ্ছে। এর কারণে বাইরে জল জমিন পবিত্রতা হাসিল করিলাও, ডেলা ব্যবহার করিয়া যাও। এই জমিনও যদি পবিত্রতা হাসিল করিয়া যাও, তুমি জমিনের মধ্যে নমাজ পড়িবাই, এই নমাজের কারণে জান্নাতে যাইবাই, কোনো অসুবিধা নাই।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাত। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যখন জমিনের মধ্যে কোনো সমস্যার মধ্যে পড়বায়, কোনো মুসিবতের মধ্যে পড়বায়, তখন দেরি না করিয়া এই জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করিও। এই নামাজের কারণে আল্লাহ তোমার মনের চিন্তা সরাই দিলেই বা সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইল বান্দা ও আমার উম্মত, এই জমিনও যখন আমার নবীর কোনো চিন্তা হইতো, মনের মধ্যে কোনো চিন্তা ঢুকে যাইত, আল্লাহর হাবিবে দেরি না করিয়া জমিন ওযু করিয়া বান্দা জমিন নামাজ পড়া আরম্ভ করতা। আমার নবী ফরমায় এই নামাজের কারণে আমার মনের চিন্তা সরিয়া যাইত। না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ ওযু করিয়া সুন্দর করিয়া, কম পানি দিয়া উজু করাইল মকরু, বেশি পানি দিয়া উজু করাইল মকরু। বন্দা যখন জমিনের মধ্যে উজু পড়বায়, এখন শীতর মৌসুম, খালি শূন্য শূন্য উজু করলে কামাইত নাই। তোমার যদি শরীরের হাতের নিচে লুম আছে, একটা লুমর নিচে যদি জল পৌঁছে না, এই উজু তোমার কামি লইছে না। লুমর নিচে যদি জল হামায় না, এই উজুটা তোমার মুকম্মল হইছে না। আর এই উজু দিয়া নমাজ পড়িলে নমাজ হইব, নমাজ হইত না, দুজক যাইবা। আমার বুজুর্গণার একটা মাসলা হই বাইরে জমিন সুন্দর করিয়া উজু পড়িও। ওযু পড়ার বাদে মাসলা হইল যদি প্রয়োজন হয় তোমার হাত মুছো, মুখটা মুছিলাও। আর যদি প্রয়োজন হয় না, তোমার হাত এবং মুখ মুছিও না, টপটপাইয়া পানি পড়ে পড়ে নানি। আমার নবী ফরমাইন আমার উম্মতে যখন জমিনের মধ্যে ওযু করব, ওযু করতে যতখান অঙ্গ ধইব, এই অঙ্গর গুনাহ যেটা আছে আল্লাহ ওযুর লগে লগে জ্বালাই জ্বালাই ভালাই দেন। না সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আমার উম্মতে জমিন নামাজের জন্য ওযু করব, এই ওযু করার বাদে এক এক ফোঁটা পানি টপটপাইয়া বাইর হইব। এক এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। মান তাওয়াজ্জাআ আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতিন। এক এক ফোঁটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আর একটা মাসলা হইলা বইব, বন্দায় যখন জমিনের মধ্যে ওযু পড়বাই, ওযু শেষ করিয়া এক কুল্লি ফানিয়াতের মধ্যে লইবাই, আর পশ্চিম মুখা দাঁড়াইয়া কলিমা শাহাদত পড়িও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী ফরমায় আমার উম্মতে ওযু শেষ করিয়া পশ্চিম মুখা দাঁড়াইয়া কলিমা শাহাদত পড়িয়া এক কুল্লি পানি খাইব। এক কুল্লি পানি খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দারে বড় বড় 10টা বেমার তনে আল্লাহ মুক্তি দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার জোয়ান ভাই এই জমিন পানি খাওয়াইল, বইয়া খাওয়াইল, সওয়াবের কাম। বইয়া খাই না, পানি বইয়া খাওয়াইল, সওয়াবের কাম। কোন সময় দেখা যায় জমিন উবাইয়া খাইল, উবাইয়া পানি খাইল না, বাইরে জমিন 2টা পানি উবাইয়া খাওয়াইল, সওয়াবের কাম। কয়টা পানি? 2টা পানি হইল উবাইয়া খাওয়া, সওয়াবের কাম। এক পানি হইল ওযু শেষ করিয়া কলিমা শাহাদত পড়িয়া উবাইয়া পানি খাইও, আল্লাহ বড় বড় 10টা বেমার তনে তোমারে মুক্তি দিলাইব। সুবহানাল্লাহ। আরেকটা পানি হইল রে ভাই, যখন জমিন জমজমর পানি পাইবাই, এই জমজমর পানি উবাইয়া খাওয়া হইল, সওয়াবের কাম। কোন পানি? খানো মিলে বাঙ্গার ফার মিলেনি না না। হাজি সাহেব হল হজতনে আইতে সময় আল্লাহর বাড়ি তোলে যে পানি আনয়, ও পানির নাম হইল জমজমর পানি। পানির নাম জমজমর পানি। এত ফজিলতওয়ালা পানি, এত সম্মানী পানি বাইরে বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া দেখছেন জমিনও যত বেমার, সারা বেমারের মহা ঔষধ আল্লাহ জমজমর পানি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ।
বাইরে যদি তোমার পেটের মধ্যে কোনো বেমার থাকে তুমি পানি উবাইয়া খাইও নিয়ত করি আল্লাহ আমি যে বেমার পড়লাম তোমার বাড়ির জমজমের পানি খাইয়া এই জমজমের পানির উসিলায় আমার পেটের বেদনারে আপনি মোলায় কমাই দিও বাইরে পশ্চিম মুখা দাঁড়াইয়া দোয়া পড়িও আল্লাহুম্মা ইন্নাকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা এই দোয়া পড়িয়া জমজমের পানি বন্দা জমিন পশ্চিম মুখা দাঁড়াইয়া জমিনের মধ্যে খাইবাই আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার পেটের মধ্যে বেদনা আমি বরাক বেলি আসাম বেলি গৌহাটির ডাক্তার ফেই লইলাম আল্লাহ আমি জমজমের পানি খাইয়ার এই জমজমের পানির কারণে আমার পেটের বেমার শিফা করিয়া দেও সারায় কও সুবহানাল্লাহ ইরাই দ্রইবনি ইয়াকিন করিয়া খাইবা জমজমের পানি এত মূল্যবান এত সম্মানী পানি হাজি সাহেব বল হজরত আইলে দিন না খাইবা এক নিয়তে এক মনে খাইবা লাভ হইব আল্লাহ ও পরিমাণ জমজমের পানি বাড়ার খেজুর আল্লাহ খাওয়াইছে মরার আগ পর্যন্ত আর না খাইলেও শান্তি বুঝাইছে এবছর হরম শরীফ যাইতে সময় 5 লিটারই গেলেন নিলাম সকালে বিকালে আইতে আনলাম খাও আবার রাইত গেলাম হরম শরীফ যাইতে নিলায় আবার আনো গেলেন আবার খাও হায় রে হায় কি যে মজা জমজমের পানি খাবার পরে বন্দা এমনে জমিনও পানি খাইবাই পানি খাবার লগে লগে জমিনও মানুষের ফসরাবে দরিলানি কিন্তু বন্দায় জমজমের পানি যখন খায় এই জমজমের পানি খাবার কারণে ফসরাবে ধরে না জোরে কও না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ জমজমের পানি খাইবাই যত বেশি খাইবাই তত ভালো লাগবো আরাম লাগবো এই জমজমের পানি খাবার পরে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায় আল্লাহ এত সম্মানী বরকতওয়ালা পানি আমরার নবীর মাধ্যমে আল্লাহ জমিনের মধ্যে দিছলা বাইরে যখন জমিনও জমজমের পানি খাইবাই তখন সম্মানার্থে জমিনও দাঁড়াইয়া দোয়া পড়িয়া খাইও আল্লাহ লগে লগে তোমার বেমার সেবা করে দিলাইবা জমজমের পানি খাওয়ার পরে এক ফুটা পানি হাতের মধ্যে লইও আর মাথার মধ্যে এইভাবে মুখের মধ্যে মুছিয়া দিও লাভ হইব কোন কারণে এত সম্মানী পানি জমজমের পানি রে ভাই এই জমজমের পানির কারণে তোমার বেমার আল্লাহ জমিনও সেবা করিয়া দিলাইবা যাই হোক আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নামাজ পড়িও নামাজ পড়লে তোমার লাভ হইব বন্দা যখন জমিন তলে মারা যাইবা মারা যাবার পরে সকাল 10টায় দাফন করবা জোহরের পরে মানুষের দাফন করাইলানি আসরের পরে মাগরিবের পরে রাত 9টার সময় মানুষের দাফন করাইলাই বন্দার কবর 40 কদম সরিয়ে যাইবা তোমার কবর 2 জন ফেরেশতা আইবা এই 10 জনের নাম হইল নেকির মুনকির এই 10 জনের নাম অত মায়া লাগে আমারে বুড়া লাগেননি আপনারা আমি লম্বা ঘটনা কিসা হইতাম না আমি কুটি কুটি 1-2 মাসলা হইম এক মাসলার উপর যদি আমল করিলাও আল্লাহ নামায় আমল 100 শহীদগণের সাবধান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আমার নবী ফরমায় আমার উম্মতের যদি শেষ বানায় একটা মরা সুন্নতের উপর আমল করিলাই আল্লাহ রাব্বুল আলামিনে তার নামে আমল 100 শহীদ গণের সাবধান করবা সুবহানাল্লাহ তো যাই হোক আমার বুজুর্গণ নমাজে মানুষের সাহায্য করে নানি নমাজে মানুষের সাহায্য করে কিলা সাহায্য
বন্দারে যখন কবর রাখবাই 40 কদম সরিয়ে তুমি আইবাই, তখন বন্দা বান্দির কবর আল্লাহর ফেরেশতা 2 জন বন্দার কবর আয়। আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদানি। আমার নবী ফরমায় এই 2 জন ফেরেশতা আইনের আর রং হইল কালো। এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকর। নেকির মুনকর কয়জন আইন? 2 জন আইন। এর আগে বন্দা বান্দির কবর আর খেওয়াইননি, মাতো না, এর আগে খেওয়াইল না। একজন ফেরেশতা এর নাম হইল রুম্মান ফেরেশতা। নাম কি? রুম্মান ফেরেশতা কি তার লাগে বলে পড়া শিখাই দিয়া যাইতানি? না না, পড়া শিখাইবার জন্য নাই। রুম্মান ফেরেশতা তোমার কবর আইবা, আবার পরে তোমার কবর জাগ্রত করবা। ও সময় জানাইবা ও বন্দা, এখন তোমার কবর তোমার জীবনের মাঝে যত নেকির কাম করলাই একটা কাগজ লেখিয়া দেও, আর তোমার জীবনে যত গুনার কাম করে লাইছ আর একটা কাগজের মধ্যে তুমি লেখিয়া দেও। তোমার জীবনে যত নেকি করছো একটা কাগজ লেখিয়া দেও, আর যত গুনার কাম করছো একটা কাগজ লেখিয়া দেও। এখন চাই আপনার আর এই এলাকার মানুষ মারা যাবার বাদে খাফনের ভিতরে কাগজ কলম দেন? জি নাই। আমার বুজুর্গন আল্লাহর বন্দায় নিবেদন করব, ফেরেশতা আমি এখন খইয়ার পার নাই, সেউতির জমিন নাই, আমি বাঙ্গার পাড়ার জমিন নাই, মোহনপুরের জমিন নাই, আমি রানীঘাট নাই রে। আমি এমন এক জায়গার মধ্যে আইলাম, সেই জায়গার নাম হইল অন্ধকার কবর। ও ফেরেশতা আমার লগে কাগজ নাই, আমার লগে কলম নাই, আমার জীবনের লেখিব লেখা সম্ভব হবে না। ও সময় ফেরেশতায় জানাইবা ও বন্দা, তোমার শরীরের মধ্যে যে কাফন আছে এই কাফন ফাড়িয়া তুমি কাগজ বানাও। আল্লাহর বন্দায় সমস্ত সব প্রত্যেক মানুষে নিজের কাফন ফাড়িয়া কাগজ বানাইবাই। ও সময় বন্দায় জানাইব ফেরেশতা আমি এখন কাগজ পাইলাম, কিন্তু লেখার মতন কোনো কলম আমার কাছে নাই। কাফন সাদা না, সাদা কাফন ভারিয়া কাগজ বানাই হইব ফেরেশতা আমার লগে তো কলম নাই, কিতা কথা। আমার বুজুর্গণ ও সময় ফেরেশতায় জানাইবা হে বন্দা, তোমার কলম যেটা এই কবরের জীবনের কলম হইল তোমার শাহাদাত হইল তোমার কলম। কোনটা? শাহাদাত হইল কলম। আল্লাহর বন্দায় জানাইব ও ফেরেশতা আমি এখন এমন একটা কলম পাইলাম যে কলমের মাঝে কোনো খালি নাই, যে কলমের মাঝে কোনো ধরনের রিফিল নাই। ও সময় বন্দায় জানাইব ফেরেশতা আমার কলম খালি নাই, রিফিল নাই। ফেরেশতায় জানাইব ও বন্দা তোমার কলমর খালি, তোমার মুখর লভ আলো, এই লভ হইল তোমার কলমের খালি। কলম একটা নেন ও ফাকিরে লভ আনিয়া সারাই লিখিম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ইলা আখিরিল আয়াত। রুম্মান ফেরেশতায় যখন বন্দায় লেখি লাইব এই 10 কাগজ তাবিজ বানাইয়া গলার মধ্যে লকটাইয়া সরিয়া যাইবা। এর বাদে যে 2 জন তোমার কবর আইবা সেই 2 ফেরেশতার নাম হইল নেকির মুনকির। আমার নবী ফরমাইল তোমার কবরের মধ্যে নেকির মুনকির ফেরেশতা আইবা, আইয়ার বন্দারে কবরের মধ্যে জাগ্রত করবা, সজাগ করবা। সজাগ করার পরে বন্দার কবর 3টা সওয়াল করবা। কয়টা সওয়াল? 3টা সওয়াল। 2টাও নাই, 4টাও নাই, মাত্র 3টা সওয়াল।
বাইরে তোমার তামাম জীবনের মাঝে যখন মারা যাইবাই কবর যাওয়ার পরে মাত্র 3টা সওয়াল করিয়া বইবা এই 3টা সওয়ালের যদি জবাব দিলাও আল্লাহ তোমার আখেরের জীবন রোশন করে লইবা আর যদি 3টা সওয়ালের জবাব দেওয়া সম্ভব হয় না তাহলে আশা নাই তোমার আখেরের জীবন আর ভালো হবে না ভালো হইবনি কয়টা প্রশ্ন 3টা প্রশ্ন করবা নাম্বার 1 হইল হইবা মার রব্বুকা ও বান্দা তোমার রবকে যদি ইমানদার মুমিন মুসলমান হয় আল্লাহর বান্দায় হইব রব্বি আল্লাহ কিতা হইব আল্লাহর বান্দায় হইব রব্বি আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন আপনারা দাওয়াতি মেহমান আমার ভাই হযরত মৌলানা এনামুল হক সাহেব তশরিফ লইয়া আইছে তো সুন্দর ওয়াজ আপনারা ধৈর্য সহকারে বইন আর মাশাআল্লাহ 3টা সওয়াল করবা মার রব্বুকা ওমা দীনুকা ওমা নবীকা আমার বুজুর্গান আমার নবী ফরমায় যদি মানুষ নামাজি হয় মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে নয় আল্লাহর বান্দারে যেমনে সওয়াল করবা আমার রব্বুকা আল্লাহর বান্দায় কইব দাউনি উসাল্লি ও ফেরেশতা আমারে চালিয়ে দেও রে আমি দেখি আর আমার আসরের নামাজ কজা হই যায় জোরে কোন সুবহানাল্লাহ এখন জমিনও যে বেটায় আসরের নামাজ পড়িবা এই তো খবরই অক্সিন বানান যাই জমিনও নামাজের খবর নাই এই কবরও এই অক্তর সময় চিন্তা নাই এর কারণে যে কোনো সময় কবর রাখা হোক ফেরেশতা জীবিত করার বাদে এই সময় আসরের সময় দেখা যাইব সুবহানাল্লাহ আসরের নামাজের গুরুত্ব আছে রাইট এক গুরু ফেরেশতা ডিউটি দেয় আসরের নামাজের সময় শরীক হয়ে যায় সুবহানাল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুজুর্গগণ সাহাবাই কেরামে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে 2টা কবর 2জন মুর্দেগান আল্লাহ কবর দুজখরা গুণ ডালিয়া দিছ এরা জমিন কোন কাম করলো আর কোন কামর কারণে আল্লাহ তাদের কবর দুজখরা গুণ ডালিয়া দিলা এরা জমিন কোন কাম করছে রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবাই কেরাম এরা জমিন বড় কোনো কাম করছে না সামান্য 2টা কারণে আল্লাহ তাদের কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিছে ইয়া রাসূলুল্লাহ কোন 2টা কইলাও আমার নবী ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম এই যে প্রথম ব্যক্তির কবর দেখরায় এই ব্যক্তি ও ব্যক্তি যে ব্যক্তি প্রস্রাব তনে সতর্কতা অবলম্বন করেছে না এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিছ হায় রে হায় প্রস্রাব তনে সতর্কতা অবলম্বন কিলা বলে প্রস্রাব করিয়া প্রস্রাবর সিটা গাত লাগি গেছে কাপড়ও লাগি গেছে এমত অবস্থায় বন্দায় জমিন নমাজ পড়ছে
যে প্রস্রাব শরীরও লাগলে শরীরটা পাক থাকেনি না নাপাক হয়ে যায় যাব বলছি। এখানে আমি মায়ের বাসায় হই আর যাতে আপনারা বুঝতে পারত। পেশাব করাত বইয়ালে ওলা জায়গাতে আমরা বইতাম যেন পেশাব করতাম, তোলা জায়গাটা উষার হইত, যে জায়গার মধ্যে প্রস্রাব গিয়া পড়তো সেই জায়গাটা আপনার ডাউন হইত, নিচা হইত, অথবা বালিও না জায়গা হইলে আরো বেশ মালা প্রস্রাব করলে নিচে দিয়ে যায় কিনা। ইটো ঠাইছ এখন করছে স্ট্যান্ডারি জমানার বাথরুম বার হয়েছে ভাই, আল্লাহ হেফাজত করো। ঠাইছ পেশাব করার বাদে আসিবার মাত না, কথাটা হাসান। কোনো কোনো জায়গায় যাবার বাদে দেখা যায় বয়ার সিট, যেখান সিটও নাই এখান ইটও নাই, ও এমনি তুই অর্সইন আধা ইঞ্চির লাখান কিতা আছে না, আর ফেসাব কতরা খসাই টাইসে তুই না আমার দাল লইস না, আমার জানিগঞ্জ তোনে বেটাই লইয়া আনছ, হ্যাঁ তুই ডাথা বাড়ি তো নেই অন আমার উপরে না হরিয়া যাও। ও ইটো ফেসাব করলে টাইসও যদি কান সমান থাকে এখানে আপনারা ঠান্ডা মাথায় এখন চাই ফসরাবর সিটাটা শরীরও আইতো নাই, আইসে করি আপনি বুঝছেন নি, কোনো সময় বুঝা যান না, কোনো সময় খাফলো লাগেন না, আপনি বুঝবাইছেন না, আপনি আটিয়া হয় বারোইছেন আখতা মাগরিবর আজান হয়ে গেছে, আপনি আইতরা এখন যদি আপনি আজানোর সময় নমাজও হামাইন না, তে মনে মনে কইতরা ইমাম সাহেবেও তো খারাপ পাইবা, গাঁর মানেও খারাপ পাইবা, কইবা ইমাম সাহেব আপনার লগে তার অত সম্পর্ক দেখি, তার বাড়ি গিয়া চাও খাইন দাওয়াতও দে সারা ঠিক আছে, আর মাগরিবর সময়ে দাঁড়ে দি গেল গিয়া ও জান বাঁচাইবার লাগি বন্ধা আইল নমাজও, কিন্তু ইলা নমাজ পড়লে বন্ধা তোমার কবর দুজো করা গই নেই। এর কারণে আমরা আধুনিক ডিজাইনে আপনার বাথরুম বানাইতাম না, আধুনিক ডিজাইনে বাথরুম বানাইতাম না। বাইরে বড় দুঃখের বিষয়, কোন কোন জায়গার মধ্যে দেখা যায় এক বাথরুমের মধ্যে মানুষে প্রস্রাব করে, আবার দারো স্টেপ লাগাইলাছে, স্টেপও মানুষে অজু করে করে নিলানা। বন্দা ওজোর পানি হইল পাক পবিত্র পানি, এই ওজোর পানি তোমার প্রস্রাব পরিবাহে যাইতে দিও না। হই বাইরে তামুল্লাই কিতা মাত মাতে, এখন তো আমার এখান বাঙ্গা লাগবো। আমিও কয়েকদিন আগে শিলচর এক জায়গাত হইলাম, ওই সময় আল্লাহর বন্দায় জানাইলা হুজুর আমি তো খেয়াল করছিলাম আর ভুল হয়ে গেছে, কইলাম বাইরে ভুলর কিচ্ছু নাই, তুমি সংশোধন করিলাও, তুমি মাঝে দি পার্টিশন দিলাও, এখন তোমার প্রস্তাবর বাথরুম, এখন হইল গোসলের ওজুরের ব্যবস্থা, দুইটা নালা করিয়া দেও, দুইটা পাইপ আপনার সিস্টেম করিয়া দেও, ওজুর পানি একদিকে যাইব, প্রস্তাবর পানি একদিকে যাইব, কোনো বেড়া নাই। অথবা বন্দা জমিল, এই জমিনের মধ্যে কি করবাই, এই জমিনের মধ্যে বন্দা প্রস্রাব করবাই, প্রস্রাব করার লগে লগে পুরুষ যারা আছে আমরা লগে লগে ইস্তিনজা করলে তোমার কামাইবে না, কামাইব নি বেটা মানুষে পেশাব শেষ করিয়াও ইস্তিনজা করলে কামাইব নি মাথো না, না বেটাইম ধরে মাসলা হইল জমিনের ডেলা ব্যবহার করতায় দোলা, দোলা এখন তো স্ট্যান্ডার্ড চাওক মানে টিস্যু, টিস্যু আছে না, টিস্যুও মানে সবচাইতে বেহতর হইল দোলা। দোলা তুমি ডেলা ব্যবহার করবাই, ডেলা ব্যবহার করিয়া কমাস কম 40 কদম তুমি হাঁটিতায়, এর বাদে জমিন খানি মারতায় বন্দা, যদি পেশাবর কাতরা রই যায় ডফারুল লাগান 1-2 ফুটা বারইয়া পড়ে পড়ে নানি, আর যদি জমিন ডেলা ব্যবহার করো না লগে লগে বন্দা জমিন ইস্তিনজা করিলাও, তুমি সেউতি যাইতায় পারতায় নাই, তোমার প্রস্রাবর কতরা বারইয়া তোমার শরীর লাগবো, তোমার উড়াতো লাগবো, তোমার শরীর না পাক হয়ে গেল বন্দা বাঙ্গার ঘর বাজারের মসজিদ আজান হইব, তুমি নমাজ পড়িবা, তুমি না পাক শরীর দিয়ে নমাজ পড়িলাই, এই নমাজের কারণে তোমার কবর দুজো করা গইন দেওয়াইব। এখানে কোটি কোটি মাতলা বাবা, এর কারণে বাইরে ডেলা লইও লাভ হইব, লাভ হইব না, ওয়ানুমিনু বিহি
ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد وعلى آل سيدنا مولانا ফয়দা হইয়া মুদের নবী না দেখিলে বাবার মুখ 6 বৎসরের খালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا লবিয়া সেল কালে শুনলাম চৌকে মোরা দেখলাম না নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়লা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ফরান ফাঁকি উড়িয়া যাইব মায়ার বদল সাড়িয়া চক্ষু দুইটি সাইয়া থাকব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সম্মানিত আজকের এই বাঙ্গারপাড় এলাকার সেউতি খৈয়ারপাড় জামে মসজিদ প্রাঙ্গণে এই হামসায় আর মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এই তো এক বিরাট আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ আনোয়ার হোসেন সাহেব মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল উলামা শাহ সুফি আল্লামা নিজামি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনই আমরা রায় প্রায় 11টার সময় বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘর দিনই এক জলসাত महफिल आसार एवं बसार तौफिक दान करছেন সেই মহান আল্লাহর দরবার
একবার শুকরিয়া আদায় করি সারাই কই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনারা এই জায়গার দীর্ঘ সময় ধরে চলে, বিশেষ করিয়া আমার শামসুদ্দিন ভাই, নজরুল হক সাহেব আর গয়ের বহু পরিশ্রম করিয়া দীর্ঘদিন তনে একটা মাহফিল আয়োজন করছে। অত্যন্ত ভালো লাগে। প্রত্যেক মানুষের মুখে একটা হাসি আসিল না। দুঃখের বিষয়, আইজ আমার ভাইয়ের এক নাতি দুনিয়ার জমিন তনে বিদায় নিশ্চয়, মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চা। আল্লাহ এমনিতেও তো তারে কবুল করব। দোয়া করি যে আল্লাহ মাসুম বেগুনা বাচ্চার উসিলায় আমরা রে আপনি মাফ করে দেও সারাই হোক আল্লাহ আমি। অত্যন্ত মর্মা হতো আমরা। আজ ওয়াজের একদিন আমরা দোয়া করি যে তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, খেস সাকরা সারারে সবরে জমিলা তা করার তৌফিক আল্লাহ দান করুক সারাই হোক আল্লাহ আমি। এই পৃথিবীর মাঝে আমরা কেউ স্থায়ী নাই। একদিন আমরা দুনিয়াতনে যাওয়া লাগবো না। একদিন এই দুনিয়াতনে বিদায় নেওয়া লাগে। হই যাইমু অন্ধকার কবরও যাওয়া লাগবো ভাই। পৃথিবীর মাঝে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগবে। যে জমিনও আছে জমিনেরও একদিন মরণ আছে নানি? কোন দিন? আল্লাহ যেদিন কামত সংগঠিত করবা এই দিন হইল জমিনের মরণ। কিন্তু একটা ব্যতিক্রমী, মানুষ জমিনও আওয়ার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসেনি? যাওয়ার কোনো সিরিয়াল নাই। সন্তান জমিনও তখন মা বাবা মারা যায়, মা বাবা তখন সন্তান জমিন তনে মারা যায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জমিনের যত মজা আছে, দুনিয়ার জমিনও যত মজা আছে, সারা মজারে যে জিনিসে তুলিলায় তার নাম হইল মৌত। তার নাম মৌত। আব্দুল ভাই বাত খাইছিলাই খানো দেখলাইনি বুঝাই মানে খানি হয়েছে না। দুনিয়ায় যত মজা, সারা মজারে যে জিনিসের ধ্বংস করিলায় তুলিলায় তার নাম হইল মৌত। মাটির মানুষ মাটির যাওয়া লাগে। আইজ আমরা সিয়ারও বোয়াত খেয়েও মাটির, আমরা অনবোয়াত আছি না মুসল্লার বাড়ির যাইমু আমরা চকিত ফালক ছাটি আছে, ফাটি আছে, তুষক আছে, কমল আছে, বালিশ আছে। যেদিন আমরা দুনিয়াতনে বিদায় নিব, প্রাণ পাখি উড়ি যাইব, সেই দিন কিন্তু কোনো বালিশ থাকতো নাই, কোনো তুষক থাকতো নাই, কোনো লেপও থাকতো নাই। অন্ধকার কবর, মাটির বিছনাত আমরা গিয়ে উঠিতে লাগবো ভাই। একদিন আল্লাহর কাছে আমরা দেখা করা লাগবো না? এই দুনিয়াতনে আমরা বিদায় নিব। আল্লাহ ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোমরা মাটি দিয়ে পয়দা করছি, আবার আমার হুকুম হইব, আমি ডাক দিমু, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমরা দুনিয়াতনে বিদায় নিবাই, মারা যাইবাই। ওয়া ফিহা নুঈদুকুম, মারা যাইবাই, মাটিত রাখা হইব, মাটিয়ে তোমরা খাইলি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার কিয়ামতের দিন ও মাটি তনে আমি আল্লাহ তোমরা মানুষ মালাইয়া হাসরের মাঠে তুলি মুখাও না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষ হাসরের ময়দানে উঠিব, মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহু। মানুষ কিয়ামতের দিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, সেই ময়দানে হাসরের মানুষ কবর তনে উঠিব, তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হইবা। মানুষের জমিনও যে যে আমল করছে সমস্ত কিয়ামতের দিনে তার নিজের চোখে দেখতে পারবে। এর কারণে আফসোস লাগে ভাই,
মুসলমান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পৃথিবীর মাঝে আমরা মানবকুলে জন্ম দিচ্ছেন, এত সম্মানী এক জাত আল্লাহ বানাইছেন, আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। ওলালা আমার মাত বুঝা যান, ইনসান জাত বানাইছেন, ইনসানের দাম আছে না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। ইনসান যদি অরিজিনাল ইনসান হয়ে যেতে পারে তাহলে বন্দার দুনু জাহানের জীবন তার জন্য উজালা হয়ে যাইব। সুবহানাল্লাহ। অরিজিনাল মানুষ যদি বনি যায় তাহলে তার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিলেন। সুবহানাল্লাহ। এই জমিনও তাতনের সম্মানী আর কোনো মানুষ হইতে পারে না। মানুষ হইতে কি করা লাগবো? আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো। কিতা করা লাগবো? নমাজ পড়া লাগবো, রোজা ধরা লাগবো। নমাজ পড়িতে তাড়াহুড়া করতাম না, বিনয়ের সহিত আল্লাহরে রাজি করা লাগবো। বিনয়ের সহিত আল্লাহরে রাজি করবায় যাইন জমিনও আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করিলে আল্লাহ তার বনি যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। আফসোস লাগে অনেক মানুষ জমিনও আসেন আল্লাহর গোলামি করা এই পরিমাণ সময় মিলে না। মানুষের ইলে আসেন না। আল্লাহ ও জাতর নাম যে বন্দায় ফজরের নমাজ নাই, আল্লাহ বন্দারে সকালে উহার শাকসন নিয়ে খত মানুষরে জি না। আমার বুজুর্গান বন্দায় জমিন জোহরের নমাজের খবর নাই, কিন্তু বন্দারে রব্বুল আলামিনে মাথানে কোনো সময় উপাস রাখইল না। রাখইনি কোনো সময় সুগারের কারণে খানি কমি যেতে পারে আপনার। আসরের নমাজ নাই, একদিন চা খাওয়া বন্ধ হয়েছিল। মাগরিবের নমাজ নাই, এশার নমাজ নাই, বিকালে খানিও তো জায়গাত আছে, ঘুমও আছে, আরামও আছে, সব আছে। আফসোস লাগে ভাই। আমার ভাই হয়েছেন আমি নমাজ রোজা আর মা বাবার বিষয়ে কিছু আলোচনা করতাম। তৌফিক যদি আল্লাহ আমার দান করেন আর আপনারা দোয়া করেন, আমি ও বিষয়ের উপরে আলোচনা করব। বড় ওয়ামা করি আইসলাম গত বছর মাগরিবের ঘরে ওয়াজ আছে। এবছরে বড় বাড়া একটা টাইম আমার বাইয়ে দিয়েছিলাম, এত ওয়ামা করি আইসি, কিন্তু এলাকা থামানির বাদে নিজেরও মনটা বড় দুর্বল হয়ে গেছে। আফসোস লাগছে। ওয়াজের একদিন মানুষের কান্নার রুল চলেন। আমি একটা মাসলা হই শুনলে লাভ হইব। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله আমাদের এই মাহফিলে কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মওলা দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলে পৌঁছাই দেও। আয় আল্লাহ তোমার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা খারানাও কোন গাটো একটাইলে আপনি মওলাই বুধবারে ছুটাই দেও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও। আয় আল্লাহ বেমারি অখলর বেমারে শিফা ফরমাও। বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। খাই খারাপারে ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে যারা আছেন বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ খাস করে মাহবুদ আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আছেন নেকায়েতে তৈবা দান ফরমাও। আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলন ফরমাও। এই জমিন আমরার জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেক ধর্মের মানুষের কারণে কই রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাঁচেন দেশে বিদেশে আল্লাহ
আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার যে বন্দার ঘর দাওয়াত খাইলাম কবুল ফরমাও তোমার বন্দা বন্দিরে জমিন কোনো দিন উপবাস রাখিও না এক দানার বদৌলতে খানদানের একজন মুর্দে কাণ্ডে মাফ ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা হলো রে আপনার হাওলা খরিয়ার কফিল বলে যাও আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতে আমারে বাড়ি খানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।